আচ্ছা, তোদের যতটা হয়ে গেছিল তারপর থেকে করছি, মানে অতি সংক্ষিপ্ত বলো তো সব হয়ে গেছিল। সংক্ষিপ্ত ফার্স্টের দিকে থিওরেম আছে, আমি থিওরেম গুলো পরে বলবো, কয়েকটা থিওরেম করতে হবে, সব থিওরেম না, ওই থিওরেম গুলো আমি পরে বলছি। অঙ্ক শুরু হবে হচ্ছে সংক্ষিপ্ত 8 থেকে 8, সংক্ষিপ্ত 8। সংক্ষিপ্ত এইটা কি বলেছে, যে একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হলো। থাম এক সেকেন্ড, থাম একটু। বলেছে যে একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হলো। মনে করো যে প্রথম টসে টেল পড়ার ঘটনা ক্যাপিটাল এ এবং দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা বি দ্বারা সূচিত হয়। প্রমাণ করো যে এ আর বি হচ্ছে ঘটনা দুটো স্বাধীন। ঘটনা দুটো স্বাধীন প্রমাণ করতে বলেছে, মানে আমাদের দেখাতে হবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা আমাদের প্রমাণ করতে হবে। কি করে করবো? কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হলো। লেখ অ্যান্সার, লেখ একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3 বার টস করলে সম্ভাব্য ঘটনাগুলি আগের দিন বলেছিলাম সব মুদ্রা মানে কয়েনকে যদি 3 বার টস করা হয় তাহলে কতগুলো ঘটনা ঘটবে? 2 টু দি পাওয়ার 3 মানে 8টা। তাহলে সম্ভাব্য ঘটনাগুলি এস বলে। ঘটনাগুলি কি কি ঘটবে বলেছিলাম হচ্ছে হেড হেড এটা হতে পারে, বা বলেছিলাম হেড টেল এটা হতে পারে, বা বলেছিলাম হেড টেল হেড এটা হতে পারে, টেল হেড এটা হতে পারে, হেড টেল এটা হবে, আর হচ্ছে টেল হেড হেড লাস্ট হচ্ছে টেল এগুলো আমাদের ঘটনা ঘটতে পারে। 8টা আমাদের ঘটনা ঘটতে পারে। কোশ্চেন এটা প্রথমে বের করতে হবে, যেটা বলবে সেই ঘটনার টোটালটা প্রথমে লিখে নিবি। এবার কোশ্চেনে আমাদের কি বলেছে, এরপরে বলেছে যে মনে করো প্রথম টসে টেল পড়ার ঘটনা ক্যাপিটাল এ দ্বারা কি ডিনোট করছে? যে প্রথম টসে টেল পড়ার ঘটনাকে ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করছে। তাহলে নিচে লেখ এ দ্বারা প্রথম টসে টেল পড়ার ঘটনা সূচিত হয়। তাহলে এ সেটের মধ্যে কি কি থাকবে সেটা দেখে নে। প্রথম টসে হচ্ছে টেল পড়তে হবে। তাহলে প্রথম টসে টেল কোথায় কোথায় আছে? প্রথম টসে টেল আছে এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা। ফার্স্টেরটা প্রথম টসে, সেকেন্ডেরটা দ্বিতীয় টসে, লাস্টেরটা থার্ড টসে। তাহলে এইখানে একটা প্রথম টসে টেল আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে প্রথম টসে টেল পড়া ঘটনা, তাহলে এর মধ্যে আমরা সেগুলো লিখবো। ওই চারটে লিখে দেয়। তাহলে হচ্ছে টেল হেড এটা একটা আছে, আর আছে হচ্ছে আমাদের টেল হেড আর আছে হচ্ছে টেল হেড, আর আছে হচ্ছে টেল এটা। তাহলে প্রবাবিলিটি অফ এ বের করে নিচ্ছি। প্রবাবিলিটি বের করার ডেফিনেশন কি বলেছিলাম? নিচে টোটাল ঘটনা যটা আছে, এখানে কটা আছে? এখানে 8টা আছে। তাহলে নিচে সবসময় 8টা বসবে, 8 হবে। আর ওপরে যে ঘটনাটার প্রবাবিলিটি বের করতে বলেছে তার আন্ডারে যে কটা এ বের করতে বলেছে, এর আন্ডারে কটা আছে দেখ, এর আন্ডারে একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে। তাহলে এটা বসবে 4। তাহলে হচ্ছে 1/2। এটা পি অফ এ বেরিয়ে গেল আমাদের। একই রকম ভাবে এবার বি বের করবো। বি কোশ্চেনে কি বলেছে?
বলেছে হচ্ছে দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনাকে বি, তাহলে লেখ বি দ্বারা দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা, হেড পড়ার ঘটনা, বি দ্বারা দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা। তাহলে বি বলে, এবার লিখবো আমরা সেটটা। দেখ দ্বিতীয় টসে হেড কি কি আছে, দ্বিতীয় টসে হেড আছে হচ্ছে আমাদের এটা একটা আছে, দ্বিতীয় টসে বলতে সেকেন্ডে এটা একটা আছে, এটা একটা আছে, এইটা একটা আছে, আর এইটা আছে সেকেন্ডেরটাতে। এই যে সেকেন্ডে এইখানে একটা হেড আছে, এখানে সেকেন্ডে হেড আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এই চারটে বি এর মধ্যে বসবে। তাহলে বি এর মধ্যে হচ্ছে হেড 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 হেড, আর দ্বিতীয় টসে হেড হেড টেল, হেড হেড টেল, আর হচ্ছে আমাদের টেল হেড হেড, টেল হেড হেড, ওই যে চারটে দ্বিতীয় টসে, আর হচ্ছে টেল হেড টেল, টেল হেড টেল, টেল হেড টেল। সেকেন্ড পজিশনে আমাদের হেড আছে, এই যে সেকেন্ড মাঝখানে হেড আছে, এই যে মাঝখানে হেড মানে দ্বিতীয়টাতে পড়েছে এই যে এখানে। তাহলে এখান থেকে পি অফ বি বের করে নিচ্ছি আমরা। সেই একই নিচে 8 বসবে সবসময়, আর ওপরে কটা ঘটনা আছে, এখানে চারটে আছে, 1 2 3 4, তাই ওপরে 4 বসবে আমাদের। 4/8 মানে হচ্ছে 1/2। তাহলে পি অফ এ বেরিয়ে গেল, পি অফ বি বেরিয়ে গেল। স্বাধীন দেখানোর জন্য পি অফ এ ইন্টারসেকশন বিও বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি সেটটা আগে বের কর। এ ইন্টারসেকশন বি বলতে এ আর বি এর মধ্যে কমন, এ আর বি এর মধ্যে কমন কি কি আছে সেটা একটু দেখ। কমন হচ্ছে এখানে টেল, এখানে আছে হচ্ছে টেল হেড টেল, টেল হেড টেল ওখানে আছে নাকি দেখ, টেল হেড টেল, টেল হেড টেল, এই যে এখানে আছে টেল হেড টেল, এই যে টেল হেড টেল। তাহলে এটা কমন, টেল হেড টেল। আর কি কমন আছে দেখ, আর হচ্ছে টেল হেড হেড, টেল হেড হেডটা ওখানে ওখানে আছে দেখ, টেল হেড হেড, টেল হেড হেড, টেল হেড হেড, এর দুটোই থাকবে, আর কিছু কমন নেই আমাদের ওখানে সাথে এখানে। তাহলে প্রবাবিলিটি বের করে নে। দেখবি এ ইন্টারসেকশন বি মানে এ সেটটা যেটা লিখেছিস, এইখানে এ সেটটা যেটা লিখেছিস, আর এইখানে বি সেটটা যেটা লেখা হচ্ছে, এদের মধ্যে কমন কি কি আছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি বের কর। পি অফ এ ইন্টারসেকশন বি, নিচে তো সবসময় 8ই বসবে, আর ওপরে দেখ এ ইন্টারসেকশন বি এর মধ্যে দুটো হলো, তাহলে হচ্ছে 1/4। ঠিক করে লিখে নিবি 1/4। এগুলো অ্যান্সারে করতে হবে পুরোটা যা যা লেখা হচ্ছে 1/4, 1/4। তাহলে আমাদের স্বাধীন দেখতে বলেছে, তাহলে স্বাধীন হচ্ছে আমাদের বেরোলো হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বেরোলো হচ্ছে 1/4, আর পি অফ এ ইন্টু পি অফ বি বের কর, পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এ দেখ হাফ বেরিয়েছে, পি অফ বিও হাফ বেরিয়েছে, তাহলে 1/4 দিয়ে নিচে লিখে দিবি যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, অতএব এ এবং বি ঘটনা দুটি স্বাধীন, ঘটনা দুটি স্বাধীন। ব্যাস, এটার অ্যান্সার হয়ে গেল 8-এরটার। আশা করি বুঝতে পেরেছিস, দেখবি বুঝতে পারবি। 9, একই টাইপেরই অঙ্ক। বলেছে একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করা হলো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ও ক্যাপিটাল সি দ্বারা। প্রথম টসে হেড, দ্বিতীয় টসে হেড ও কেবল একটি হেড পড়ার ঘটনা সূচিত হয়। দেখাও যে ঘটনা তিনটি প্রতি জোড়ায় স্বাধীন। প্রতি জোড়ায় স্বাধীন বলতে এ বি সি তিনটে ঘটনা তো, প্রতি জোড়ায় স্বাধীন বলতে এ বি স্বাধীন হবে, একবার বি সি হবে, একবার সি হবে। এ বি বলতে এ বি মানে এটা একবার হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, এটা একটা প্রমাণ করতে হবে। আর একবার হচ্ছে জোড়া মানে পি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু প্রুভ করতে হবে পি অফ বি ইন্টু পি অফ সি। আর একবার পি অফ সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু প্রুভ করতে হবে হচ্ছে পি অফ সি ইন্টু পি অফ এ। এটা মানে হচ্ছে প্রতি জোড়াই স্বাধীন, এটা আমাদের প্রুভ করতে হবে। কি করে প্রমাণ করবো, সেই একই রকম অঙ্ক। দেখ করে দিচ্ছি একটা। 9, প্রথমে বলেছে একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করা হলো। লেখ একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করলে, একটি ঝোঁকশূন্য মুদ্রা
দুবার টস করলে সম্ভাব্য ঘটনাগুলি লিখে নিবি, লেখা শুনে শুনে লিখে নিবি। একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করলে সম্ভাব্য ঘটনাগুলি এস বলে। দুবার টস করলে তো বলেছিলাম চারটে হয়, দুইয়ের মাথায় দুই স্কোয়ার। কি হতে পারে? হেড হেড হতে পারে, হেড টেল হতে পারে, টেল হেড হতে পারে, আর টেল টেল হতে পারে। এটা কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে এ বি সি দ্বারা যথাক্রমে প্রথম টসে হেড, তার মানে এ দ্বারা হচ্ছে প্রথম টসে হেড, বি দ্বারা হচ্ছে দ্বিতীয় টসে হেড। লেখ এ দ্বারা প্রথম টসে হেড, প্রথম টসে হেড সূচিত হয়। তাহলে এ বলে প্রথম টসে হেড কোথায় কোথায় আছে? এটাতে আছে, এটাতে আছে, এই দুটোতেই প্রথম টসে হেড আছে। তাহলে হেড হেড, হেড টেল। পি অফ এ বের করে নে। পি অফ এ কত হবে? নিচে তো টোটাল চারটে ঘটনা, আর এ এর আন্ডারে দুটো হয়েছে, তাহলে 2/4 মানে 1/2। 1/2। একই রকম ভাবে পি অফ বি বের করবো। লেখ বি দ্বারা বলেছে হচ্ছে দ্বিতীয় টসে হেড, বি দ্বারা দ্বিতীয় টসে হেড, দ্বিতীয় টসে হেড। তাহলে বি বলে কি হচ্ছে বের করে। দ্বিতীয় টসে হেড কোথায় কোথায় আছে? দ্বিতীয় টসে হেড এটাতে আছে একটা, মানে সেকেন্ড পার্টে হেড আছে, আর এটাতে আছে হেড হেড আর টেল হেড। হেড হেড, হেড হেড আর টেল হেড। তাহলে পি অফ বি বের করে নে। তোরা এগুলো নিচে নিচে লিখে করবি। পি অফ বি হবে নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 2, তার মানে হচ্ছে 1/2। সি দ্বারা কি বলেছে? সি দ্বারা বলেছে যে কেবলমাত্র একটি হেড। লেখ সি দ্বারা কেবলমাত্র একটি হেড, একটি হেড। তাহলে সি বলে বের করে নে। কেবলমাত্র একটা হেড মানে শুধুমাত্র একটাই হেড থাকবে। একটা হেড কোথায় আছে? এইখানে তো দুটো হেড আছে, এটা নিতে পারবো না। এখানে একটা হেড আছে, এখানে একটা। তাহলে হেড টেল আর টেল হেড, হেড টেল, হেড টেল আর হচ্ছে টেল হেড। তাহলে পি অফ সি কত বেরোবে? পি অফ সি বেরোবে হচ্ছে 2/4 মানে হচ্ছে 1/2। এবার আমাদের দেখতে হবে এরা জোড়ায় জোড়ায় স্বাধীন কিনা, সেই জন্য আমাদের সবকিছু বের করতে হবে। প্রথমে হচ্ছে এ ইন্টারসেকশন বি, আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোরা এ ইন্টারসেকশন বি আমি শুধু দেখিয়ে দিচ্ছি। এ ইন্টারসেকশন বি কত হবে সেটা দেখে নে। এ আর বি এর মধ্যে কমন কি আছে দেখ। এ সেটের মধ্যে আছে হেড হেড আর হেড টেল। এই যে এ সেটের মধ্যে হেড হেড আছে আর হেড টেল আছে। আর বি সেটের মধ্যে আছে হেড হেড আর টেল হেড। তাহলে হেড হেডটা কমন, হেড হেডটা দুজনের মধ্যেই আছে, তাহলে এটার মধ্যে হেড হেড হবে, হেড হেড, আর কিছু কমন নেই। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হচ্ছে বের করে নে। নিচে তো 4, উপরে 1, তাহলে এটা 1/4। আর পি অফ এ ইন্টু পি অফ বি বের কর কত হচ্ছে। দেখ পি অফ এ কত বেরিয়েছে আমাদের, দেখ পি অফ বি এই যে হাফ বেরিয়েছে, পি অফ বি হাফ বেরিয়েছে, আর একই রকম ভাবে পি অফ এও হাফ বেরিয়েছে, এই যে হাফ বেরিয়েছে, এই যে হাফ। তাহলে আমাদের হাফ ইন্টু হাফ, হাফ ইন্টু হাফ ইকুয়াল টু 1/4। নিচে লিখবি যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, দুটোই 1/4 করে, অতএব এ এবং বি স্বাধীন। স্বাধীন। আচ্ছা, অঙ্কটা কমপ্লিট হয়নি কিন্তু, আমি একটা বের করে দিলাম। এরপরে তোরা বি ইন্টারসেকশন সি বের করবি, দিয়ে পি অফ বি ইন্টু পি অফ সি করবি, তারপরে সি মানে এই সেম প্রসেসটা বি আর সি এর জন্য করবি, আর সি আর এ এর জন্য করবি। সব জোড়ায় জোড়ায় স্বাধীন দেখাতে বলেছে আমাদের। 10-এর অঙ্ক। 10-এর অঙ্ক কি বলেছে? বলেছে যে প্রমাণ করো যে দুটি পাশা ছোড়ার সময় সমসম্ভব পরীক্ষায় প্রথম পাশায় 4 পড়ার এবং দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা দুটি পরস্পর স্বাধীন। আচ্ছা,
পাশা কি, পাশা হচ্ছে লুডোর ছক্কার মতো। পাশাতে এরকম লম্বা লম্বা দাগ থাকে, এরকম দেওয়া থাকে। লুডোর ছক্কাতে যেরকম 6টা দিক থাকে, পাশাতেও সেরকম 6টা এখানে নাম্বার করা থাকে। পাশা যদি খেলা না জানিস তাহলে ভাবি লুডোর ছক্কা, পাশা যখন বলবে ভাবি লুডোর ছক্কা দিয়েছে, সেভাবে করবি। লুডোর ছক্কাতে যা যা হয় পাশাতেও সেম জিনিস হয়। এবার বলেছে যে 2টি পাশা ছোড়া হয়েছে, 2টো পাশা ছড়লে টোটাল ঘটনা কতগুলো ঘটবে? 36টা, কারণ লুডোর ছক্কায় 6টা দিক থাকে, দুবার করলে বলেছিলাম 36 হবে। এখানেও তাই। লেখ অ্যান্সার লেখ। 2টি পাশা ছোড়া হলে সম্ভাব্য মোট ঘটনা, 2টি পাশা ছোড়া হলে, 2টি পাশা ছোড়া হলে সম্ভাব্য মোট ঘটনা। কি বললাম? কোশ্চেনে বললাম যে যখন পাশা আসবে, পাশা এলে ভাববি লুডোর ছক্কা, ওটাকে দিয়ে অঙ্ক করে দিবি। n of s ইকুয়াল টু 6 ইকুয়াল টু 36। বের করবো না, কি বের করতে হবে না। 30 আগের দিন তো বলেছিলাম কি কি হবে। প্রথমে 1 1 হবে, তারপরে 1 2 হবে, এভাবে ডট ডট করে 1 6, তারপরে আবার 2 1 2 2 এরকম করে চলতে থাকবে। তাই ওগুলো আর লিখছি না, ওগুলো দরকার নেই। এটা কোশ্চেনে কি বলেছে? বলেছে প্রথম পাশায় 4 পড়ার এবং দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা দুটি স্বাধীন। তাই লিখে নে, ধরি ক্যাপিটাল এ হলো, ধরি ক্যাপিটাল এ হলো প্রথম পাশায় 4 পড়ার ঘটনা। প্রথম পাশায় 4 পড়ার ঘটনা। তাহলে এর মধ্যে কি কি ঘটতে পারে? প্রথম পাশায় 4 পড়তে হবে, দুবার ছোড়া, তার মানে প্রথমটাতে 4 থাকবে, দ্বিতীয়টাতে 1 থাকবে, এটা হতে পারে। প্রথমটাতে 4 আছে, দ্বিতীয়টাতে 2 আছে, এটা হতে পারে। 4 আছে, 3 আছে, এটা হতে পারে। 4 4 হতে পারে, 4 5 হতে পারে, 4 6 হতে পারে, এটা হতে পারে। পি অফ এ বের করলে পি অফ এ কত হবে? পি অফ এ হবে হচ্ছে, এখানে নিচে তো 36 আর উপরে দেখ 6টা হচ্ছে, তার মানে 1/6। একই রকম ভাবে তারপরে কি বলেছে? দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা, ঘটনা আরেকটা বলেছে। তাহলে লেখ, ধরি বি হলো দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা, 5 পড়ার ঘটনা। তাহলে হচ্ছে কি কি হতে পারে দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা? এরকম হতে পারে 1 5 2 5, দ্বিতীয়তে 5 পড়বে 3 5 4 5 5 5 6 5, এই কটা হতে পারে। একই রকম ভাবে পি অফ বি তাহলে কত হবে? পি অফ বি হবে, নিচে হবে 36, উপরে হবে 6, মানে 1/6। স্বাধীন দেখাতে হবে এই ঘটনা দুটো, তাহলে ইন্টারসেকশনও বের করতে হবে। পি অফ এ ইন্টারসেকশন, আগে ইন্টারসেকশন বের কর, তারপরে এ ইন্টারসেকশন বি। এ আর বি এর মধ্যে কমন কি কি আছে দেখ। এটাতে 1 5 আছে, 2 5 আছে, 3 5 আছে, 4 5 আছে, 6 5 আছে, তাহলে একটাই কমন আছে। কোনটা? এই 4 5টা কমন আছে, এখানেও 4 5 আছে, এই 4 5টা, এখানেও, এখানেও 4 5 আছে, আর কিছু কমন নেই। তাহলে 4,5, 4,5। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত হবে? পি অফ এ ইন্টারসেকশন বি হবে, উপরে হবে 1, নিচে হবে 36। একটাই ঘটনা আছে তাই 1 হলো, আর নিচে টোটাল ঘটনা 36। স্বাধীন দেখাতে বলেছে, তাহলে বের কর পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এ দেখ 1/6 বের করলাম, পি অফ বিও দেখ 1/6 বের করলাম, মানে 1/36। পি অফ এ ইন্টারসেকশন বিও আমাদের বেরিয়েছে 1/36। নিচে লিখে দিবি, যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, অতএব এ এবং বি, এ এবং বি আমি ধরে নিয়েছি। যদি তোরা কোশ্চেনের ভাষাতে লিখতে চাস তাহলে প্রথম পাশায় 4 পড়ার ঘটনা এবং দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা স্বাধীন, বা এ আর বি লিখলেও হবে। এ এবং বি ঘটনা দুটি স্বাধীন, ঘটনা দুটি স্বাধীন। 11 কোশ্চেন কি বলেছে? বলেছে যে কোনো সমসম্ভব পরীক্ষায় 8টি ফল ই আই, ই বলে আই দিয়ে দিয়েছে, যে ব্র্যাকেটে আই বলে দিয়ে দিয়েছে হচ্ছে 1 2 3 4 5 6 7, এভাবে 8 অবধি দিয়ে দিয়েছে, মানে 8টা ফল। একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2, একটা হচ্ছে E3, একটা হচ্ছে E4, এভাবে ডট ডট করে E8 অবধি।
8টা ফল বলে দিয়েছে এরকম ভাবে, মানে টোটাল এসটা হচ্ছে কটা। আর কোশ্চেনে আমাদের কি বলে দিয়েছে, আর কোশ্চেনে সব এ সেটটা বলে দিয়েছে, বি সেটটা বলে দিয়েছে, সি সেটটা বলে দিয়েছে, দিয়ে বলেছে এ বি এবং সি ঘটনা তিনটির অধীনতা বা স্বাধীনতা। অধীনতা মানে স্বাধীন নয়, তাকে অধীনতা বলছে। পরীক্ষা করতে বলেছে এ বি সি ঘটনা তিনটি। দেখ করছি 11। এস বলে দিয়েছে তো 8টা ঘটনা, এগুলো লিখে নিচ্ছি। তাহলে E1 আছে, E2 আছে, E3 আছে। এস বলে দেয়নি, এস মানে টোটাল সেটটাকে এস বলে, তাই এস দিয়ে লিখলাম। E4 আছে, E5 আছে, E6 আছে, E7 আছে, E8 আছে। এটা কোশ্চেনে বলে দিয়েছে সম্ভাব্য 8টা। এ বলে কোশ্চেনে বলে দিয়েছে হচ্ছে E1, E2, E3, E4। বি বলে কোশ্চেনে বলেছে হচ্ছে E3, E4, E5, E6। সি বলে কোশ্চেনে বলে দিয়েছে হচ্ছে E3, E4, E7, E8। এগুলো সব বলে দিয়েছে। এখান থেকে আমরা সবকিছু বের করে নিব। পি অফ এ দেখ এক লাইনে সব হয়ে যাবে। পি অফ এ কত হবে, পি অফ এ এর মধ্যে দেখ 4টে আছে, এ এর মধ্যে 4টে আছে, নিচে তো 8 হবে, আর এ এর মধ্যে 4টে আছে, মানে 1/2। একই রকম ভাবে পি অফ বি বের কর, সবকটা 1/2 করে হবে, নিচে 8টা উপরে 4টে, একবারে আমি লিখে দিচ্ছি 1/2। পি অফ সিও 1/2। এগুলো সব লিখে নিবি, দেখে দেখে এখান থেকে করা হচ্ছে, নিচে 8টা উপরে 4টে। এবার এ ইন্টারসেকশন বি বের কর। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে কমন। দেখ এ আর বি এর মধ্যে কোন কোন এলিমেন্টটা কমন আছে ওইদিকে দেখ। এ আর বি এর মধ্যে দেখ কমন আছে হচ্ছে E4 আছে আর E3 আছে, E3 আর E4। এই যে এইখানে এ আর বি এর মধ্যে কমন আছে হচ্ছে E3, এটা আছে এখানেও, এখানেও E3 আছে, এই যে এখানে E4 আছে, এখানেও E4 আছে, এই দুটো কমন আছে। তাহলে তাহলে প্রবাবিলিটি বের কর। তাহলে নিচে লিখিস, আমি পাশে লিখছি। পি অফ এ ইন্টারসেকশন বি কত হবে, নিচে 8 উপরে 2, মানে 1/4। বি ইন্টারসেকশন সি একই রকম ভাবে বের কর। বি আর সি এর মধ্যে কমন কি কি আছে, E3 আর E4, এখানেও তাই E3 আর E4 আছে, E3 আর E4। তাহলে বি ইন্টারসেকশন সি, এটাতেও 1/4। আর সি ইন্টারসেকশন এ, সি আর এর মধ্যে ওই একই E3 আর E4ই কমন আছে, E3 আর E4। সি ইন্টারসেকশন এ হচ্ছে 2/8, মানে হচ্ছে 1/4। আচ্ছা, এখানে সবগুলো ঘটনা চেক করতে বলেছে, তাই টোটালটাও আমরা চেক করব। তার জন্য আরেকটা বের করে নিই, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই টোটালটা বের করে নিই। তিনটের মধ্যেই কমন কি আছে, সবগুলোর মধ্যে E3 আর E4 কমন আছে, E3 আর E4। তিনটের মধ্যে E3 আর E4 আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2/8, মানে হচ্ছে 1/4। লিখে দিচ্ছি 1/4। এবার আমরা ঘটনাগুলো স্বাধীন কিনা চেক করতে বলেছে, সব জোড়ায় জোড়ায়। প্রথমে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু তো বেরোলো হচ্ছে 2/8, মানে হচ্ছে 1/4। আর পি অফ এ ইন্টু পি অফ বি কত বেরোচ্ছে দেখ। পি অফ এ কত বেরিয়েছে, পি অফ এ বেরিয়েছে 1/2, পি অফ বিও বেরিয়েছে হচ্ছে 1/2। এই যে 1/2 1/2, তাহলে 1/2 ইন্টু 1/2 ইকুয়াল টু 1/4। তাহলে হচ্ছে স্বাধীন হয়ে যাচ্ছে, ওটা এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এটা হচ্ছে হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4, এটাও 1/4। তাহলে নিচে অতএব এ এবং বি স্বাধীন। দেখ এই পি অফ এ ইন্টারসেকশন বি 1/4 বেরোলো, এটাও 1/4 বেরোলো, তাহলে স্বাধীন হচ্ছে। এই সেম কেসটা আমরা আবার এইভাবে বি ইন্টারসেকশন সি এর জন্য করবি। পি অফ বি ইন্টারসেকশন সেম একই আসবে, 1/4 আসবে। ওখানেও দেখ পি অফ বি ইন্টু
পি অফ সি ইকুয়াল টু 1/2 ইন্টু 1/2 ইকুয়াল টু 1/4, দিয়ে নিচে লিখবি বি এবং সি স্বাধীন। দিয়ে আরেকটা সি ইন্টারসেকশন এ করবি, আর ফাইনাল আরেকটা করবি হচ্ছে পি অফ, ওইটা করে নিবি বি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা করবি। এটা এটা কত বেরোলো? এটা বেরোলো হচ্ছে, এটা বেরোলো 1/4। আর এটা স্বাধীন দেখাতে হলে কি করতে হবে? পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। তাহলে এটা হচ্ছে 1/2, এটার 1/2 বেরিয়েছে, এটা 1/2 বেরিয়েছে, 1/2 বেরিয়েছে, 1/8। দেখ এটা টোটালটা একসাথে স্বাধীন হচ্ছে না, কিন্তু জোড়ায় জোড়ায় স্বাধীন হচ্ছে। তাই অ্যান্সার লিখবি যে এ বি সি ঘটনা তিনটি প্রতি জোড়ায় জোড়ায় স্বাধীন, কিন্তু একই সাথে স্বাধীন নয়। অতএব এ কমা বি কমা সি ঘটনা তিনটি প্রতি জোড়ায় স্বাধীন, মানে দুটো দুটো করে নিয়ে এলে স্বাধীন হচ্ছে, কিন্তু একত্রে স্বাধীন নয়, স্বাধীন নয়। ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার হলো। দেখ, যদি না বুঝতে পারিস তবে জিজ্ঞাসা করে নিবি। এরপরে আবার সেই ফর্মুলা বেস অঙ্ক শুরু হয়ে গেল আমাদের। 12, 13, 14, 15, 16 বলে দিচ্ছি। দেখ 12 করলাম আগের দিন, যেই ফর্মুলা কটা লিখেছি কয়েকটা বলে দিচ্ছি, তারপরে বাড়িতে করব। পি অফ এ ইকুয়াল টু বলে দিয়েছে এ, পি অফ বি ইকুয়াল টু বলে দিয়েছে বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বলে দিয়েছে হচ্ছে আমাদের সি। দিয়ে আমাদের 1 নম্বরে কি বের করতে বলেছে? 1 নম্বরে আমাদের বের করতে বলেছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেক্স ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। কি বলেছিলাম? দুটোর মাথাতে কমপ্লিমেন্ট থাকলে আমরা কি করব? দুটোর মাথায় কমপ্লিমেন্ট থাকলে আমরা চোখ বন্ধ করে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করব। ডি মর্গানের সূত্র কি হবে? এই কমপ্লিমেন্টটা যখন পারে চলে যাবে তখন ইউনিয়নটা উল্টে ইন্টারসেকশন হয়ে যাবে। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। যেই ফর্মুলাগুলো লেখা হয়েছে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস সি। এটা অ্যান্সার প্রথমটা। 2 নম্বরে কি বের করতে বলেছে? 2 নম্বরে আমাদের বের করতে বলেছে হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। ইন্টারসেকশন থাকলে তো ফর্মুলা হতো, আর ইউনিয়ন থাকলে ইউনিয়নের ফর্মুলা আছে। ফর্মুলা কি? ইউনিয়নের ফর্মুলা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে এ কমপ্লিমেন্টটা এ। পি অফ এ কমপ্লিমেন্ট মানে কি? পি অফ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এ। পি অফ বি এর ভ্যালু আমরা জানি। এটা মানে কি? এটা মানে আগের দিন ফর্মুলা বলেছিলাম যে যেটার মাথায় ইন্টারসেকশন থাকলে যেটার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটাকে আগে লিখে দেবো আমরা, মানে পি অফ বিটাকে আগে লিখে দেবো মাইনাস দিয়ে বাকি দুটোর ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি। ভ্যালু বসা। 1 মানে 1, পি অফ এ কোশ্চেনে বলে দিয়েছে এ, পি অফ বি কোশ্চেনে বলে দিয়েছে বি। এটা ব্র্যাকেট তুললে মাইনাস বি হবে, এই মাইনাস মাইনাসে প্লাস হবে। পি অফ এ ইন্টারসেকশন বি কোশ্চেনে বলে দিয়েছে সি, তাহলে প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে 1 মাইনাস এ প্লাস সি। এটা অ্যান্সার। তিনেরটা কি বলেছে? তিনেরটা বলেছে হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দুটোর মাথাতে কমপ্লিমেন্ট আছে, কি অ্যাপ্লাই করব? ডি মর্গান। এ, এটা মানে কি? এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এটার সূত্র কি? 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এবার পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র ফেলতে হবে এখানে। 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর আমরা সূত্র জানি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে 1 মাইনাস পি অফ এ মানে এ, পি অফ বি মানে বি, এটা মানে সি, তাহলে 1 মাইনাস এ মাইনাস বি প্লাস সি। এটা অ্যান্সার। খুবই সহজ। যে কটা ফর্মুলা লেখানো হয়েছে ফর্মুলাগুলো কি করে অ্যাপ্লাই করা হচ্ছে একটু দেখ। আগের দিন অনেক অঙ্ক করানো হয়েছিল, সেম সেম প্রসেসে হবে। আমি আরেকটা অঙ্ক বলে দিচ্ছি, 13 অঙ্কটা, তারপর থেকে তোরা
16 অবধি বাড়িতে করবি। যদি অসুবিধা হয় তাহলে আমি বলে দেবো, আমি আমার 17 থেকে করাবো। 16 অবধি সব ফর্মুলা বেসের অঙ্ক। আচ্ছা একটা জিনিস বলে দিই, যদি পি অফ এ প্লাস বি কোথাও দেওয়া থাকে, এ প্লাস বি মানে হচ্ছে ইউনিয়ন, প্লাস মানে হচ্ছে ইউনিয়ন, আর এবং যদি দেওয়া থাকে পি অফ এ এবং বি, তাহলে এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। এই দুটো মাথায় রেখে করবে। আমি 13 অঙ্কটা বলে দিচ্ছি একটু দেখ। 13 হচ্ছে পি অফ এ বলে দিয়েছে কোশ্চেনে, পি অফ এ ইকুয়াল টু বলে দিয়েছে হচ্ছে 1/3, পি অফ বি বলে দিয়েছে হচ্ছে 1/2, পি অফ এ ইন্টারসেকশন বি বলে দিয়েছে হচ্ছে 1/4। কোশ্চেনে ফার্স্টে অনেক কটা বের করতে দিয়েছে, খুবই সহজ। প্রথমে যেরকম বের করতে দিয়েছে পি অফ বি কমপ্লিমেন্ট, কি করে বের করবো? 1 মাইনাস পি অফ বি, ফর্মুলা 1 মাইনাস পি অফ বি এর ভ্যালু হাফ দেওয়া আছে, তাহলে হাফ। তারপরে কি বের করতে দিয়েছে? তারপরে বের করতে দিয়েছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কি করে বের করবো? বলেছিলাম যেটার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটাকে আগে লিখে দেবো পি অফ এ, আর বাকি দুটোকে পরে ইন্টারসেকশন করে দেবো এ ইন্টারসেকশন বি। পি অফ এ মানে কত? পি অফ এ মানে 1/3, পি অফ এ ইন্টারসেকশন বি মানে কত? 1/4। লসাগু কর, দিয়ে 12 লসাগু হবে, তাহলে 4 মাইনাস 3 মানে 1/12, এটা অ্যান্সার। এরকম করে সবগুলো বের করতে দিয়েছে, বের কর। ওইখানে 4টে না 5টা বের করা আছে। তারপরে নিচে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে একসাথে। ওই 13 নাম্বার কোশ্চেনে বলেছে যে এ এবং বি ঘটনা দুটি পরস্পর পৃথক কিনা। আচ্ছা এই ব্যাপার তিনটা বলে দিই। 4টে ওখানে কোশ্চেন দেওয়া আছে। পরস্পর পৃথক মানে কি? পৃথক মানে আগের দিন বলেছিলাম যে যদি ইন্টারসেকশন ভ্যালু 0 হয়, মানে পি অফ এ ইন্টারসেকশন বি যদি 0 হয় তাহলে হচ্ছে পৃথক, মানে বিচ্ছিন্ন ঘটনা কি? পৃথক ঘটনা। বলেছিলাম যে পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু যদি 0 হয়, পৃথক মানে তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না। কমন পয়েন্ট থাকবে না মানে ইন্টারসেকশনের ভ্যালু হবে আমাদের 0। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি যদি 0 হয় তাহলে ঘটনা দুটোকে আমাদের বলা হবে হচ্ছে পৃথক ঘটনা। তাহলে এইখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে কি পি অফ এ ইন্টারসেকশন বি কি 0? লেখ যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি কোশ্চেনে দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত? 1/4, নট ইকুয়াল টু 0। অতএব এ এবং বি পৃথক নয়, পৃথক নয়। 2 নম্বরে কি বলেছে? স্বাধীন কিনা। স্বাধীন মানে তো আমরা তো প্রচুর জায়গায় করছি। স্বাধীন মানে কি দেখতে হবে? পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4 আছে, এটা সমান সমান দেখতে হবে পি অফ এ ইন্টু পি অফ বি কিনা। পি অফ এ ইন্টু পি অফ বি হচ্ছে কিনা দেখ। পি অফ এ কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 1/3, আর এটা 1/2 ইকুয়াল টু পি অফ বি দেওয়া আছে 1/2, তাহলে এটা 1/6 হচ্ছে। সমান হচ্ছে কি? এটা 1/4 হচ্ছে, এটা 1/6 হচ্ছে। তাহলে অতএব এ এবং বি স্বাধীন নয়, স্বাধীন নয়। তো দুটো হলো। 3 নম্বরে কি জিজ্ঞেস করেছে? 3 নম্বরে জিজ্ঞেস করেছে সমভাবে সম্ভাব্য কিনা। সমভাবে সম্ভাব্য কিনা, ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা কর। সমভাবে মানে হচ্ছে সমানভাবে সম্ভাব্য কিনা, মানে হচ্ছে যে ঘটনা দুটো আছে সেই ঘটনা দুটোর প্রবাবিলিটি কি সমান, সেটা আমাদের জিজ্ঞেস করেছে, সেটাকে বলা হয় সমভাবে সম্ভাব্য কিনা। কোশ্চেনে দেওয়া আছে কত? পি অফ এ দেওয়া আছে 1/3, আর পি অফ বি কত দেওয়া আছে? পি অফ বি দেওয়া আছে হচ্ছে 1/2। তাহলে সমান কি? একটার প্রবাবিলিটি 1/3, একটার প্রবাবিলিটি 1/2। নিচে লিখবি যেহেতু পি অফ এ নট ইকুয়াল টু পি অফ বি, অতএব ঘটনা দুটি সমভাবে সম্ভাব্য নয়, সম্ভাব্য নয়। সমভাবে সম্ভাব্য মানে দুজনের প্রবাবিলিটি সমান হবে। 4 নাম্বার কোশ্চেনে কি বলেছে? 4 নাম্বার কোশ্চেনে বলেছে যে সম্পূর্ণ কিনা। সম্পূর্ণ মানে কি বলেছিলাম? বলেছিলাম যে টোটাল প্রবাবিলিটি আমাদের সবসময় 1 হয়। তার মানে দুটো ঘটনা যদি যোগ করে প্রবাবিলিটি যদি 1 হয় তাহলে আমরা বলবো সম্পূর্ণ। মানে পি অফ এ ইউনিয়ন বি যদি 1 হয়, তাহলে এখানে পি অফ এ ইউনিয়ন বি বের করবো আমরা। পি অফ এ ইউনিয়ন বি মানে কত? পি অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই ভ্যালুগুলো সব দেওয়া আছে, 1/3, 1/2 আর হচ্ছে মাইনাস 1/4। লসাগু কর, দেখ 1 আসবে না আমাদের, তো নিচে লিখবি অতএব এ এবং বি সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয়। সম্পূর্ণ মানে দুজনের প্রবাবিলিটি ইউনিয়ন করলে প্রবাবিলিটি আমাদের 1 আসতো, তো যেহেতু 1 আসছে না
সেহেতু ঘটনা দুটো হচ্ছে সম্পূর্ণ নয় আমাদের, এই চারটে বলেছিল। এরপরে তোরা 14, 15, 16 এই কটা হচ্ছে বাড়িতে কর, যা ফর্মুলা লেখা আছে সব ওই ফর্মুলার মধ্যে হয়ে যাবে, তারপরে না পারলে বলবি। 17 হচ্ছে আমাদের 17 থেকে আবার লেখা অঙ্ক শুরু হয়ে যাচ্ছে। দেখ 17 কোশ্চেন কি বলেছে? 17 কোশ্চেন বলেছে যে দুটি ঘটনার প্রতিকূলে সূচক 2:7। দুটো ঘটনা আছে, দুটো ঘটনার প্রতিকূলে সূচক বলেছে, অনুকূলে নয় কিন্তু। অনুকূল প্রতিকূল তোরা পড়েছিস, প্রতিকূল মানে বিপরীতে, অনুকূল মানে যেদিকে যাচ্ছে সেই দিক বরাবরই যদি হয় তাহলে কোনো মানে যা ঘটছে সেই বরাবরই কোনো কিছু হলে সেটাকে অনুকূল বলে। স্রোতের অনুকূল, স্রোতের প্রতিকূল। অনুকূল মানে স্রোতের দিকে যাচ্ছে, স্রোতের প্রতিকূল মানে স্রোতের বিপরীতে যাচ্ছে, সেই জিনিস বলেছে। দুটো ঘটনা তাদের প্রতিকূলের সূচক বলেছে 2:7। যদি এরকম ভাবে দেওয়া থাকে তার মানে হচ্ছে অনুপাত দেওয়া আছে, মানে যেহেতু প্রতিকূলে বলেছে তার মানে প্রথমটা হচ্ছে 2 পার্টটা হচ্ছে প্রতিকূলের পার্ট, আর এই 7 পার্টটা হচ্ছে আমাদের অনুকূলের পার্ট। তাহলে আর একটা ঘটনা দেওয়া আছে, ওটারও বলেছে প্রতিকূলের সূচক 7:5, মানে এই 7 পার্টটা হচ্ছে প্রতিকূলের পার্ট আর এই 5 পার্টটা হচ্ছে অনুকূলের পার্ট। যেহেতু প্রতিকূলের সূচক বলেছে, যদি বলে দিত অনুকূলের সূচক তাহলে ফার্স্টের পার্টটা অনুকূল হতো, সেকেন্ডের পার্টটা প্রতিকূল হতো। কোশ্চেনে বলেছে যে ঘটনা তাদের মধ্যে ঘটনা দুটি স্বাধীন হলে তাদের মধ্যে অন্ততপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, এইখান থেকে দেখ কোশ্চেন গুলো কি থাকবে। ধর এই প্রথম ঘটনাটাকে আমি এ বললাম, দ্বিতীয় ঘটনাটাকে আমি বি বললাম। এবার কোশ্চেনে যদি জিজ্ঞেস করে যে তাদের মধ্যে অন্ততপক্ষে একটি ঘটনা, অন্ততপক্ষে একটি ঘটনা মানে এও হতে পারে বা বিও হতে পারে বা এ বি দুটোই হতে পারে, তখন আমাদের কি বের করতে হবে? পি অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি এর ডেফিনেশন হচ্ছে হয় এ এর মধ্যে আছে, নয়তো বি এর মধ্যে আছে, বা দুটোর মধ্যেই থাকতে পারে। কিন্তু কোশ্চেনে যদি বলে যে এ এবং বি দুটো ঘটনাই ঘটতে হবে, মানে এও হতে হবে বিও হতে হবে, দুটোই শিওর, তখন আমরা বের করবো হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বি হওয়া মানে তখন এ ঘটনাটাও ঘটবে, বি ঘটনাটাও ঘটবে। এরকম যদি কোশ্চেনে বলে যে এও ঘটতে হবে বিও ঘটতে হবে, মানে দুটোকেই শিওর হতেই হবে, তখন আমরা বের করব এ ইন্টারসেকশন বি। কিন্তু কোশ্চেনে যদি বলে যে অন্ততপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা, মানে হয় এও হতে পারে, অন্ততপক্ষে মানে কম করে একটা, হয় এও হতে পারে নয়তো বিও হতে পারে, তখন আমরা বের করব পি অফ এ ইউনিয়ন বি। তাই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু দেখবি যে কি বলছে, যে যেরকম এই কোশ্চেনটাতে কোশ্চেন পর বলেছে দুটি ঘটনা স্বাধীন হলে তাদের অন্ততপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা, অন্ততপক্ষে একটি মানে কম করে একটা হলেই হবে, তখন আমরা বের করব এ ইউনিয়ন বি। যদি এখানে বলতে দুটো ঘটনা ঘটার সম্ভাবনাই নির্ণয় করো, তখন ইন্টারসেকশন বের করতাম। এটা বলে দিলাম, এটা লাগবে। এবার করছি অঙ্কটা, লেখ অ্যান্সার লেখ। 17 লেখ। প্রথম ঘটনার প্রতিকূলে সূচক, প্রথম ঘটনার প্রতিকূলে সূচক 2:7। নিচে লেখ অতএব প্রথম ঘটনাটি ঘটার সম্ভাবনা, প্রথম ঘটনাটি ঘটার সম্ভাবনা। আমি প্রথম ঘটনাটাকে এ দিয়ে ডিনোট করে দিচ্ছি, পি অফ এ ইকুয়াল টু, দেখ কোনো যদি ঘটনা ঘটে তাহলে নিশ্চয়ই অনুকূলে ঘটনাটা ঘটবে, ঘটনা ঘটলে প্রতিকূলে হলে তো ঘটনা ঘটবে না। তাহলে প্রতিকূলের সূচক মানে বললাম এই প্রথম পার্টটা প্রতিকূলের পার্ট, দ্বিতীয় পার্টটা হচ্ছে অনুকূলের পার্ট। তাহলে প্রথম ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে? 7 অনুকূলে, আর নিচে কত হবে? 2 পার্টটা প্রতিকূল, 7 পার্টটা হচ্ছে অনুকূল, তাহলে টোটাল হচ্ছে 9। নিচে সবসময় টোটালটা বসে। একই রকম ভাবে লিখ দ্বিতীয় ঘটনার প্রতিকূলে সূচক 7:5। তাহলে অতএব দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ বি ইকুয়াল টু, নিচে কত হবে? নিচে হচ্ছে 12, টোটালটা 12, আর ঘটনা ঘটবে তখন অনুকূলেই ঘটবে, তাহলে হচ্ছে 5, তাহলে 5/12। কোশ্চেনে বলেছে ঘটনা দুটো স্বাধীন, এটা বলে দিয়েছে, দিয়ে বলেছে কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে লেখ
কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা, একটি ঘটনা ঘটার সম্ভাবনা, P of A union B equal to P of A plus P of B minus P of A intersection B। ফর্মুলা P of, বললাম কমপক্ষে একটা মানে A ইউনিয়ন B বের করতে হবে। P of A এর ভ্যালু বসা, P of A এর ভ্যালু হচ্ছে 7/9, P of B এর ভ্যালু হচ্ছে 5/12, তাহলে এটা হচ্ছে 7/9, এটা হচ্ছে 5/12। এটা কি করে বসাবো? এটা কোশ্চেনে বলে দিয়েছে যে ঘটনা দুটো স্বাধীন, তার জন্য স্বাধীন মানে আমরা P of A ইন্টারসেকশন B কে P of A into P of B লিখতে পারবো। তাহলে 7/9, 5/12, P of A হচ্ছে 7/9, P of B হচ্ছে 5/12। ব্যাস, এটা ক্যালকুলেশন করে নে, ক্যালকুলেটরে বসিয়ে যেটা অ্যান্সার আসবে ওটাই অ্যান্সার। ব্যাস, এটাই অ্যান্সার, যেটা অ্যান্সার আসবে ক্যালকুলেশন করে। 17/2 17/2 কি বলছে? 17/2 বলছে যে দুটি পদ এ ও বি তে চাকরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দেয়, মানে দুটো চাকরি, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এই দুটো চাকরির জন্য রমেশ বলে কেউ আছে, সেই দুটো চাকরির জন্য এ তেও ইন্টারভিউ দিয়েছে, বি তেও ইন্টারভিউ দিয়েছে। কোশ্চেনে বলেছে যদি এ ও বি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা, মানে এ পদে চাকরি পাবে তার সম্ভাবনা কোশ্চেনে বলে দিয়েছে 1/6, মানে P of A বলে দিয়েছে 1/6, আর বলেছে যে বি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/7, মানে P of B বলে দিয়েছে হচ্ছে 1/7। যে জিজ্ঞেস করেছে তার কমপক্ষে একটি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি পদে মানে হয় এতে হতে পারে বা বিতে হতে পারে বা দুটোতেও হতে পারে। তাহলে কমপক্ষে একটা পদে মানে আমি কি বললাম যে এ ইউনিয়ন বি বের করব। ইন্টারসেকশন হতে যদি বলতে যে আমাদের দুটোতেই চাকরি হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, মানে এতেও চাকরি হবে বিতেও চাকরি হবে, তখন আমরা বের করতাম P of A ইন্টারসেকশন বি। কিন্তু কমপক্ষে একটি বলেছে, সেই জন্য P of A ইউনিয়ন বি আমরা বের করবো। লেখ অ্যান্সার লেখ। রমেশের এতে চাকরি পাওয়ার সম্ভাবনা, রমেশের এতে চাকরি পাওয়ার সম্ভাবনা, চাকরি পাওয়ার সম্ভাবনা P of A equal to 1/6। একই রকম ভাবে লেখ রমেশের বিতে, রমেশের বিতে চাকরি পাওয়ার সম্ভাবনা P of B equal to, এটা বলে দিয়েছে 1/7। বলেছে কমপক্ষে, নিচে লেখ কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা P of A ইউনিয়ন B equal to, এখানে লিখছি, ওটা তো ওই ল্যাঙ্গুয়েজটা লিখে নে, কমপক্ষে একটিতে চাকরি পাওয়ার সম্ভাবনা P of A ইউনিয়ন B, এটা বের করতে হবে আমাদের। এটা ডেফিনেশন P of A, P of B মাইনাস P of A ইন্টারসেকশন B। দেখ এই কোশ্চেনটাতে আমাদের কোথাও কিন্তু বলে দেয়নি ঘটনা দুটো স্বাধীন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে ঘটনাগুলো। দেখ রমেশ এ আর বি তে দুটোতে চাকরির পরীক্ষা দিচ্ছে, এবার দুটো ঘটনা নিশ্চয়ই স্বাধীন, এতে চাকরি পাবে কি বিতে চাকরি পাবে সেটা তো একটার উপর আরেকটা নির্ভর করে না। কেউ যদি দুটো সাবজেক্টের পরীক্ষা দেয় কোন সাবজেক্টে কত পাবে সেটা তো একটার উপর আরেকটা নির্ভর করে না, সেই জন্য ঘটনাগুলো স্বাধীন, এগুলো ধরে নিতে হবে, এগুলো বুঝে নিতে হবে কোশ্চেনের সেন্স দেখে। তাহলে P of B এটা যেহেতু স্বাধীন, তাহলে এটা P of A ইন্টু P of B, ভ্যালু বসা, P of A 1/6, P of B 1/7 মাইনাস 1/6 1/7, বের করে নে, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। এটা 18 বলেছে যে একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3, মানে দুই প্রকার ঠিকা আছে, মানে কোনো কাজের কাজ যেরকম ঠিকা নেয় ওরকম দুই প্রকার ঠিকা আছে। একটা হচ্ছে প্লাম্বিং সংক্রান্ত, প্লাম্বিং কিছু একটা হবে হয়তো প্লাম্বিং সংক্রান্ত, আরেকটা ঠিকা হচ্ছে যে বিদ্যুৎ সংক্রান্ত, বিদ্যুৎ সংক্রান্ত। কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/3, এই ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3, আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা বলেছে
না পাওয়ার সম্ভাবনা বলেছে হচ্ছে 4/5। কোশ্চেনে বলেছে তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখ এইখানে কোশ্চেন, দেখ এখানে বলেছে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা, মানে এটাও প্লাম্বিং সংক্রান্তও পাবে, বিদ্যুৎ সংক্রান্ত পাবে। মানে আমাদের কি বের করতে হবে, এটা যদি এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। এটা কিন্তু আমাদের বের করতে হবে, কারণ কোশ্চেনে বলেছে যে উভয়, তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। লেখ অ্যান্সার লেখ। ধরি ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা এ। ধরি, লেখ অ্যান্সার লেখ। ধরি ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা এ। অতএব আমি ল্যাঙ্গুয়েজ গুলো লিখছি না, অতএব পি অফ এ ইকুয়াল টু 2/5। নিচে লেখ ধরি ঠিকাদারের বিদ্যুৎ সংক্রান্ত, ধরি ঠিকাদারের বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা বি। বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা বি। কিন্তু কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা বলেছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা। আমরা ধরলাম বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা, তার মানে পি অফ বি এর ভ্যালু দেওয়া নেই, দেওয়া আছে কি পি অফ বি কমপ্লিমেন্টের ভ্যালু দেওয়া আছে। দেখ কমপ্লিমেন্ট মানে কি বলেছিলাম, এই সেটটা যদি বি হয় তাহলে বি কমপ্লিমেন্ট মানে এই বাইরের সেটটা, মানে যদি ঠিক ঘটনা তো দুটো হয়, ঠিকা পাবে নয়তো ঠিকা পাবে না। কোশ্চেনে আমাদের বলেছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা, আমি ধরেছি হচ্ছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা বি, তাহলে না পাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই বি কমপ্লিমেন্ট হবে, সেই জন্য এটা পি অফ বি কমপ্লিমেন্ট লিখলাম। পি অফ বি কমপ্লিমেন্ট থেকে পি অফ বি বের করে নিতে পারবো। ডেফিনেশন হচ্ছে 1 মাইনাস পি অফ বি ইকুয়াল টু 4/5। তাহলে এখান থেকে পি অফ বি বের করে নে, কত হচ্ছে 4/5টা ওদিকে যাবে, তাহলে লসাগু কর, দেখ 1/5 বেরোবে। তাহলে পি অফ বি 1/5 বেরোলো, পি অফ এ বেরোলো 2/5। কোশ্চেনে বলেছে যে তার উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা, তাহলে নিচে লেখ উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা, উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, ডেফিনেশন কি পি অফ এ ইন্টারসেকশন বি, যেহেতু দেখ দুটো কোনটা ঠিকা পাবে কোনটা ঠিকা পাবে না এগুলো সব স্বাধীন ঘটনা, মানে একটার ওপর আরেকটা নির্ভর করে না, স্বাধীন এরা। তার জন্য এই পি অফ এ ইন্টারসেকশন বি মানে আমরা লিখবো হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এ এর ভ্যালু হচ্ছে 2/5, পি অফ বি এর ভ্যালু হচ্ছে 1/5, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 2/10। এটা অ্যান্সার, সহজ অঙ্ক। তারপরে হচ্ছে আচ্ছা, বাড়ির কাজ দুটো দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে একুশের অঙ্কটা বাড়িতে করবি, 21 বাড়িতে করবি। আর আচ্ছা 21-এ কি বলেছে, বলেছে এ একটি পুস্তকের 75% সমাধান করতে পারে। 75% মানে কতর মধ্যে কত, 100-র মধ্যে 75, মানে সম্ভাবনাটা হচ্ছে 75/100, কিন্তু এটা খেয়াল রাখবি, এটা বলে দিলাম। তাহলে 21-এর অঙ্কটা বাড়িতে করবি। আর একটা অঙ্ক দিয়ে দিচ্ছি বাড়িতে, আরেকটা অঙ্ক ওই যে অনুকূল প্রতিকূল, ঠিক আছে ওটা পরে দিব, থাম। তা 21-এরটা শুধু বাড়িতে করবি। 19 কি বলছে, 19 বলছে যে একটি শ্রেণীতে একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে 30 জন বালক আছে, 30 জন বালিকা আছে, একটা ক্লাস আছে। কোশ্চেন আগে বুঝে নে, 30 জন বালক মানে 30 জন বয়, আর হচ্ছে 20 জন বালিকা মানে 20 জন গার্ল। কোশ্চেনে কি বলেছে, বলেছে অর্ধেক বালক ও অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট, মানে বালকের মধ্যে অর্ধেক জন বালকের চোখ হচ্ছে নীল রঙের, মানে 15 জন বালকের হচ্ছে অর্ধেক মানে 15, আর অর্ধেক বালিকার চোখ হচ্ছে নীল রঙের, মানে হচ্ছে 10 জনের হচ্ছে নীল রঙের চোখ আছে। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে একজন ছাত্রকে নির্বাচন করা হলো, এই গোটা শ্রেণী থেকে যে কোনো একজন ছাত্রকে ডাকা হলো, দিয়ে বলেছে সে বালক অথবা নীল চক্ষু হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এবার কোশ্চেনে দেখ, আমি
আমি পরিষ্কার করে বলছি, শোন। বলেছে যে কোশ্চেন যেটা বের করতে বলেছে সেটার দিকে থাকা। বলেছে যে বালক অথবা নীল চক্ষু হওয়ার সম্ভাবনা। আমি ধরে নিলাম হচ্ছে বালক হওয়ার সম্ভাবনা হচ্ছে এ, আর নীল চক্ষু হওয়ার সম্ভাবনা হচ্ছে বি। তাহলে আমাদের বের করতে হবে কি, এবার বল। কোশ্চেনে বলে দিয়েছে বালক অথবা নীল চক্ষু, আমি ধরে নিলাম বালক হওয়ার সম্ভাবনা এ আর নীল চক্ষু হওয়ার সম্ভাবনা বি। তাহলে আমাদের কোশ্চেনে বের করতে হবে পি অফ এ ইউনিয়ন বি। এটা বুঝছিস কিনা দেখ। যেহেতু বলেছে বালক অথবা, মাঝখানে কথাটা অথবা আছে, যদি এবং বলতো তাহলে এ ইন্টারসেকশন বি বের করতে হতো। যেহেতু অথবা বলেছে সেহেতু আমাদের বের করতে হবে পি অফ এ ইউনিয়ন বি, এটা আমাদের বের করতে হবে। তাহলে অ্যান্সার লিখতে লাগ, তাহলে বুঝতে পারবি। লেখ ধরি বালক হওয়ার সম্ভাবনা এ, ধরি বালক হওয়ার সম্ভাবনা ক্যাপিটাল এ, এবং নীল চক্ষু হওয়ার সম্ভাবনা ক্যাপিটাল বি। তাহলে আমাদের আলটিমেটলি বের করতে হবে পি অফ এ ইউনিয়ন বি, কারণ কোশ্চেনে বলেছে বালক হতে হবে অথবা নীল চক্ষু হতে হবে। পি অফ এ ইউনিয়ন বি এর ডেফিনেশন বসা, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার কিছু না, এবার আমরা সব একে একে এগুলো বের করব। প্রথমে পি অফ এ বের করব, তারপরে পি অফ বি বের করব, তারপরে পি অফ এ ইন্টারসেকশন বি বের করব। পি অফ এ মানে কি? পি অফ এ মানে হচ্ছে বালক হবার সম্ভাবনা। এ মানে বালক ধরেছি, তাহলে বালক হওয়ার সম্ভাবনা আমরা কি করে বের করব? টোটাল কতজন ছাত্র আছে ক্লাসে? 30 জন বালক আছে, 20 জন বালিকা আছে, তাহলে টোটাল 50 জন আছে। নিচে সবসময় টোটালটা বসে, আর ওপরে যে ঘটনাটা বলবে তার আন্ডারে যে সংখ্যাটা আছে সেটা ওপরে বসবে। ওপরে বলেছে বালক হওয়ার সম্ভাবনা, তাহলে বালক কতজন আছে? 30 জন আছে, তাই এখানে আমরা বসাচ্ছি 30। পি অফ বি মানে কি? পি অফ বি মানে হচ্ছে নীল চক্ষু হওয়ার সম্ভাবনা। টোটাল তো 50 জনই আছে। নীল চক্ষু কতজনের আছে? নীল চক্ষু আছে হচ্ছে এখানে 15 জনের, অর্ধেক বালকের নীল চক্ষু, মানে এখানে 15 জনা, এখানে 10 জনা, তাই টোটাল 25 জনের চক্ষু হচ্ছে নীল, এটা হচ্ছে 25। তাহলে এটা হলো, এখানে নিচে তো 50 বসবে। এবার পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি, এটা ভালো করে ল্যাঙ্গুয়েজ দিয়ে আগে বোঝার চেষ্টা কর। পি অফ এ ইন্টারসেকশন বি মানে বালকও হবে এবং নীল চক্ষুও হবে, দুটোই হবে। বালকও হতে হবে, সাথে সাথে নীল চক্ষু হতে হবে। মানে বালকের মধ্যে থেকে নীল চক্ষু কতজন আছে সেটা দেখতে হবে। দেখ বালক আছে 30 জন, তার মধ্যে বলেছে অর্ধেক নীল চক্ষু, মানে হচ্ছে 15 জন। 15 জনের নীল চক্ষু আছে, তাহলে এটা হচ্ছে 15। বলে দিচ্ছি আবার, পি অফ এ ইন্টারসেকশন বি মানে এ এবং বি এর কমন। এ এবং বি এর মধ্যে কমন বলতে ল্যাঙ্গুয়েজ দিয়ে তুই যদি বলতে চাস, আমরা এ কে ধরেছি বালক, বি কে ধরেছি নীল চক্ষু। তাহলে এ এবং বি বলতে এও হতে হবে, বিও হতে হবে, মানে বালকও হতে হবে, সাথে সাথে নীল চক্ষু হতে হবে। তাহলে বালকের মধ্যে নীল চক্ষু কজন আছে? বালক 30 জন আছে, তার মধ্যে অর্ধেক নীল চক্ষু মানে হচ্ছে 15 জন, তাহলে হচ্ছে 15/50। লসাগু করে নে। লসাগু করে নিলে আমাদের যেটা অ্যান্সার আসবে ওটাই। আচ্ছা, আরেকটা অঙ্ক করে দিচ্ছি, লাস্ট, এটাই লাস্ট। ঠিক আছে, থাক আজকে, আর কালকে, কালকে এই কটা করে নে আগে। তাহলে 19 অব্দি হয়ে গেল। 21এরটা করে নিবি। 20 থেকে আমি কালকে আবার করাবো। কালকে আবার দিয়ে দেবো কোনো সময়, হয় রাতে নয়তো বিকেলে, হবে না, বিকেলে পড়ানো আছে। তোর হচ্ছে সকালে, সকালে হবে না, কালকেও রাতে দিয়ে দেবো। রাতে 9টা 8টা 8-9টার দিকে দিয়ে দেবো, পড়িয়ে এসে ভিডিও দিয়ে দেবো। আগেরগুলো কর, আর যে কটা কাজ বললাম এদিকে ওই ফর্মুলা বেসের অঙ্ক বলো ওইগুলো কর, আর এ কটা কর। বেশ, বাই।